আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট হারভেস্টিং শেয়ার করছি। আমার বাগানে কিছু কিছু সবজি হয়েছে, খুবই কম, তবুও আমার কাছে অনেকটাই বেশি। তো এই দেখো, টমেটো হয়েছে, একটু কাঁচা পাকাই টমেটো সব। তো আজকে তোমাদেরকে দেখাবো এই ছোট্ট একটা হারভেস্টিং, যেখানে আমার গাছের যে টুকটাক যে জিনিসগুলো হয়েছে সেগুলো আম, তুলে নিব। সব কিছু তুলবো না, মোটামুটি যেগুলো মোটামুটি তোলার মতো। তো এখানে দেখো পালং শাকের যে শীষ হয়ে গেছে, তো কয়েকবার তোলা হয়েছিল এখান থেকে পাতা। তারপরে এগুলো আমি পুরো গোড়া থেকে তুলছি না, একদম উপর থেকে তুলছি। কারণ হচ্ছে কি, এখন আমি এই মাটিগুলোকে মানে একেবারে তুলছি না, কারণ এর মধ্যে অনেক ধরনের গাছ আছে। আর এখন এটা থেকে যদি পাতা বেরোয়, সেই পাতাটাও আমি কালেক্ট করতে পারবো পরবর্তীতে, যেহেতু এর মধ্যে আমি এখন হাত দিচ্ছি না, কিছুদিনের জন্য হয়তো থাকবো না। তো সেই জন্য তো এই দেখো, রসুনের কিছু পাতাও আমার গজিয়েছে। তো আমি কিছু রসুনের পাতাও নিয়ে নিব। ধনে পাতা, রসুনের পাতা সব দিয়ে আমি কিন্তু বেশ সুন্দর একটা চাটনি বানাতে পারবো। সেজন্য আলাদা করে আমার রসুনের কোয়া লাগবে না। এই পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে আমার সুন্দর কিন্তু একটা চাটনি হয়ে যাবে। তো গাছে কয়েকটা লঙ্কাও হয়েছে, তো আমি এখান থেকে কয়েকটা লঙ্কা পেরে নিলাম। এই শীতকালে আমার লঙ্কার গাছটা অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো দেখো এখন সেটা কয়েকটা লঙ্কা করে হচ্ছে। আর এই গাছের নিচের দিকে গোড়ার কাছে, মানে মাটিতে যে গাছের গোড়ার কাছে, সেখানেও ধনেপাতা লাগিয়েছিলাম, ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম। তো সেখান থেকেও কিছু ধনেপাতা কালেক্ট করে নিলাম। আর বিভিন্ন রকম গাছের গোড়াতে আমি এরকম বীজ ছড়িয়ে রেখেছিলাম, সেখান থেকে ধনেপাতাগুলো কালেক্ট করে নিচ্ছি। এভাবে আমরা যে একটা সবজির সঙ্গে আর একটা সবজি লাগাতে পারি। তাছাড়াও আমার বিভিন্ন জায়গায় ধনেপাতা হয়েছে, দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা জায়গা থেকে আমি তুলবো না, যতটা লাগবে মোটামুটি ততটা তুলে নিব। তো এই দেখো, এভাবে তোমরাও ধনেপাতা চাষ করে অনেক ধনেপাতা পেতে পারো। আর এখন যেহেতু একটু ঠান্ডা গরম আছে, তো ভালোই ধনেপাতা হচ্ছে। তো এইভাবে আমি অনেক ধনেপাতা কালেক্ট করে নিব। আর কিছুটা আমার পুদিনা পাতার গাছ থেকে আমি পুদিনা পাতাও কালেক্ট করে নিচ্ছি। ধনে পাতার সঙ্গে একটু পুদিনা পাতা দিলে কিন্তু বেশ সুন্দর চাটনি হয়ে যায়। তো এইভাবে তোমরাও যদি বাগান করো, বিভিন্ন রকম জিনিস, ছোটোখাটো জিনিস যেগুলো খুব মানে সহজেই হয়ে যায়, তাহলে কিন্তু দেখবে কিছু না কিছু জিনিস আমরা বাগান থেকে পেয়ে যাই। তো এই তো আমার হয়ে গেল মোটামুটি হারভেস্টিং। কেমন লাগলো অবশ্যই জানাবে।